মহাভারতে কর্ণ ও অর্জুন পরস্পর সহোদর, কিন্তু তাদের সেই পরিচয় কর্ণের মৃত্যুর আগে পর্যন্ত প্রকাশ পায়নি। দুই সহোদর তাদের জীবনে পরস্পরকে চিরশত্রু হিসাবে দেখে গিয়েছেন। আসলে তাদের শত্রুতা ছিল জন্ম জন্মান্তরের। তাদের শত্রুতা শুধু মহাভারতেই বা দাপর যুগেই সীমাবদ্ধ ছিল না। কর্ণ ও অর্জুনের শত্রুতা জন্ম জন্ম হয়ে চলেছে। পদ্ম পুরাণের পাশাপাশি হরিবংশ পুরাণে তা অন্যভাবে বর্ণিত হয়েছে। হরিবংশ পুরাণ অনুযায়ী এই কাহিনীর শুরু রামায়ণের যুগে অর্থাৎ ত্রেতা যুগে, আর শত্রুতা শেষ হয় মহাভারতের যুগে অর্থাৎ দাপর যুগে। কর্ণ ও অর্জুন মহাভারতের দুই দেবপুত্র হলেও তাদের শত্রুতা ত্রেতা যুগে শুরু হয়েছিল অন্য আঙ্গিকে। তা রাজ পরিবারের লড়াই ছিল না। আসুন জেনে নেওয়া যাক কর্ণ আর অর্জুন পূর্বজন্মে কে ছিলেন। এ এক জন্ম জন্মান্তরের শত্রুতার উপাখ্যান শেষ হয়েছিল মহাভারতে। রামায়ণে কিষ্কিন্ধার বানর রাজা সুগ্রীব ছিলেন সূর্যদেবের পুত্র, আর তার দাদা বালি ছিলেন দেবরাজ ইন্দ্রের পুত্র। বালি এতটাই শক্তিধর হয়ে উঠেছিলেন যে ধ্যানমগ্ন অবস্থায় রাবণ তাকে মারতে এলে লেজ দিয়ে পাকড়াও করে নিজের বাহুতলে ঢুকিয়ে রাখেন। এই বালি সুগ্রীবের প্রতি অন্যায় করেছিলেন, তাকে সিংহাসনচ্যুত করে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর সুগ্রীব শ্রী বিষ্ণুর অবতার রামচন্দ্রের সাহায্য নিয়ে মহাশক্তিধর বালিকে বধ করেন। তার ফলে সুগ্রীব অভিশাপগ্রস্ত হন। রামায়ণের যুগ শেষ হওয়ার পর মহাভারত যুগ শুরুর আগে তিনি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই রাক্ষসের নাম ছিল দম্ভোদ্ভব। সূর্যের পরম ভক্ত ছিলেন তিনি। কঠোর তপস্যা করে সূর্যদেবকে প্রসন্ন করে তিনি সহস্র কবচ সম্বলিত এক মহা শক্তিশালী সুরক্ষা প্রাপ্ত হয়েছিলেন। এই কবচের বিশেষত্ব ছিল, এই সহস্র কবচের একটি ধ্বংস করতে চাইলে 1000 বছর তপস্যা করে আসতে হবে, এবং তা ধ্বংস করতে গেলে তার জীবনী শক্তি শেষ হয়ে যাবে। এই বর কার্যত অমরত্বের সমান, আর এই বরের ফলে দম্ভোদ্ভব পরিচিত হয়ে উঠলেন সহস্র কবচ নামে। দম্ভোদ্ভব সহস্র কবচ হয়ে অমিত শক্তির অধিকারী হলেন। একই সঙ্গে হয়ে উঠলেন প্রবল অত্যাচারী। তার অত্যাচারে ত্রিভুবন উথাল পাথাল হয়ে যেতে থাকলো। কি করে রক্ষা করা যাবে ত্রিভুবন, তা নিয়ে উদ্বিগ্ন ভগবান বিষ্ণু, দেবাদিদেব মহাদেব। শেষে মহাদেবের অনুরোধে বিষ্ণুকেই দায়িত্ব নিতে হলো ত্রিভুবন রক্ষা করার। ভগবান বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে যমজ শিশুরূপে জন্মগ্রহণ করলেন। একজনের নাম হলো নর, অন্যজন নারায়ণ। নর হলেন মানব আত্মা, আর নারায়ণ হলেন দেবাত্মা। এবার দম্ভোদ্ভবের সহস্র কবচ ধ্বংস করার জন্য তপস্যা করতে হবে। নারায়ণ সেজন্য বেছে নিলেন হিমালয়ের কেদার নামক পর্বত শৃঙ্গকে। এখানে যদি একদিন ধ্যান করা হয়, সেটি হবে 1000 দিন ধ্যানের সমান। নর ও নারায়ণ তাই মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। তারপর মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করে ধ্যানমগ্ন হয়ে কাটান বহুকাল। এরই মধ্যে সহস্র কবচের কাছে খবর গিয়ে পৌঁছায় নর ও নারায়ণ নামক দুই ঋষি বহু কাল যাবৎ হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন। তাদের দেহ থেকে দিব্যজ্যোতি প্রকট হয়ে উঠেছে, আর তাদের মন্ত্র উচ্চারণের তেজে পুরো হিমালয় পর্বতমালা প্রকম্পিত হচ্ছে। তা শুনে চিন্তিত হয়ে পড়েন সহস্র কবচ। এরপর তিনি
নর ও নারায়ণের উপর আক্রমণ করে বসেন। নর ও নারায়ণ এরপর একে একে সহস্র কবচের সঙ্গে একদিন করে যুদ্ধে মুখোমুখি হন। অপরজন তপস্যা করতে থাকেন আর একটি একটি কবচ ধ্বংস করতে থাকেন। প্রতিবার কবচ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায়। তখন অপরজন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে তাকে বাঁচিয়ে তোলেন। এভাবে এক এক করে 999টি কবচ ধ্বংস হয়ে যায়। তখন প্রাণ ভয়ে সহস্র কবচ পালাতে শুরু করেন। নর ও নারায়ণ তাকে তাড়া করেন। শেষে পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয়ে চলে যান সহস্র কবচ। সূর্যদেব তাকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবচ সহ কুন্তির গর্ভে স্থাপন করেন। কুন্তির সেই পুত্রই হলেন কর্ণ, যাকে সূর্যপুত্র হিসাবেও আমরা জানি। সহস্র কবচ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর ও নারায়ণকে আসতে হয় ধরায়। নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন আর নর অর্জুন রূপে কুন্তির গর্ভে। তাকে ইন্দ্রের বরপুত্রও বলা হয়। ফলে কর্ণ ও অর্জুনের শত্রুতা যে এক জন্মের নয় তা স্পষ্ট। ত্রেতা যুগে সুগ্রীব শাপগ্রস্ত হয়ে দম্ভোদ্ভব হওয়ার পর থেকেই শত্রুতা শুরু। মহাভারতে অর্জুন হলেন নর আর কৃষ্ণ হলেন নারায়ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই সমাপ্ত। নমস্কার।